আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তর থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত সরকারি চাকরির সকল আপডেট ভিডিও দেওয়া হয়। তো ১ নম্বর পদটি হচ্ছে কারারক্ষী গ্রেড ১৭, বেতন ৯,০০০ টাকা থেকে শুরু হবে এবং ২১,৮০০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা প্রায় ৪৫০, একটা বিশাল পদ, অনেকগুলো পদ খালি রয়েছে। আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন এবং আপনাকে শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকতে হবে। আপনাকে এসএসসি পাস করতে হবে এবং ন্যূনতম শারীরিক যোগ্যতা হচ্ছে আপনার উচ্চতা ১.৬৭ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৮১.২৮ সেন্টিমিটার বা ২ ফুট ৮ ইঞ্চি থাকতে হবে এবং ওজন ৫২ কেজি। মহিলা কারারক্ষীর বেতন স্কেল হবে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০, গ্রেড ১৭, পদ সংখ্যা ২২টি। কোন শিক্ষিত বোর্ডে এসএসসি পাস করতে হবে এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে ১.৫৭ মিটার উচ্চতা এবং বুকের মাপ ৭৩.৮১ সেন্টিমিটার, ওজন হচ্ছে ৪৫ কেজি। এবং আবেদনের শর্তাবলী কি শর্তাবলী আছে? প্রার্থীর বয়স, ১ নম্বর শর্ত হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্রের স্লিপ থাকতে হবে। বয়স হতে হবে ১/৪/২৬ তারিখের মধ্যে ১৮ থেকে ২১ বছর এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপর হচ্ছে আমরা দেখব প্রার্থীর কিভাবে প্রার্থীকে বাছাই করবে। প্রার্থীকে প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হবে, যেখানে দৌড়, পুশ-আপ ইত্যাদি পরীক্ষা করা হবে। তারপর লিখিত পরীক্ষা এবং তারপর মৌখিক বা ভাইভা পরীক্ষা নেওয়া হবে এবং যারা কেবলমাত্র এই শারীরিক যোগ্যতায় বাছাই হবে তারাই লিখিত এবং ভাইভায় অংশগ্রহণ করতে পারবে। তারপর প্রার্থীর আবেদন করার নিয়মাবলী। তো আবেদন করতে হবে এই ওয়েবসাইটে। আবেদন শুরু হবে ৯ এপ্রিল সকাল ১০টা থেকে এবং আবেদন শেষ হবে ৩০ এপ্রিল বিকাল ৫টায়। আবেদন করার সময় আপনার ছবি হতে হবে ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে ৩০০x৮০ পিক্সেল এবং ছবি হবে ১০০ কেবি এবং সাইজ হবে ৮০ কেবির মধ্যে। তারপর হচ্ছে আপনার অনলাইন আবেদন করার নিয়মাবলী। প্রার্থীকে অবশ্যই আবেদন করার সময় আবেদন ফি নিবে ৫৬ টাকা এবং আবেদন করা হয়ে গেলে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। সেটা দিয়ে আপনি অবশ্যই একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং ওয়েবসাইটে আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের পরীক্ষা এবং কোথায় আপনার পরীক্ষা হবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।